তো সম্মানিত মানুষ হাজরিন, এত সম্মানিত মানুষগুলার প্রতি যখন আপনি আপনার হাতটা বাড়াই দেন, আপনার অত্যাচার, আপনার জুলুমের হাতটা বাড়াই দেন, ওই সময় আপনার বুকটা কাঁপে না? আমার আল্লাহ বলেন, এই যে এত সুন্দর করে, এত মর্যাদা দিয়ে, এত শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আমার বান্দা সৃষ্টি করেছি, এখন বান্দা দুনিয়ায় যাওয়ার পরেই সকলে কি শুধু আল্লাহর হুকুম আকাম পালন করে? বিষয়টা কি এমন না, বিষয়টা এমন না। আমার আল্লাহ বলে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাগা আর রাআ ইস্তাগনা। আমার বান্দারা তো এদেরকে এত সম্মান দিয়ে, এত মর্যাদা দিয়ে সৃষ্টি করার পরে এরা যখন দুনিয়ায় যাওয়ার পরে, যখন এদেরকে নিয়ামত দিয়ে আমি ভরপুর করে দিই, আর রাআ ইস্তাগনা, তখন তারা যখন দেখে দেয় লায়াতবা, তাদের কোনো অভাব নাই, অভাব না থাকার কারণে তারা এক সময় আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার অবাধ্য হয়ে যায় এই বান্দারা। কিন্তু বলেন, যখন এত আদরের, এত সম্মানের, এত মর্যাদার বান্দা যখন দুনিয়ায় এসে যখন সে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আপনার কি মনে হয় আল্লাহ ঝড় বাতাস তুফান দিয়ে এদেরকে মেরে ফেলে? কিন্তু আল্লাহ পারে কি পারে না? হাজরিন, আপনার মতো 5 হাত 6 হাতের একটা মানুষকে মারার জন্য আল্লাহর অনেক কিছু দরকার আছে না। বরং আল্লাহ একবার সুনামি দিয়ে মানুষকে দেখায় যে দেখো, আমি সুনামি দেওয়ার কারণে যে মাটিকে তোমরা 1000 কোটি মানুষ যদি একসাথে হয়েও নাড়াতে পারো না, সে মাটিকে আমি থর করে কাঁপিয়ে দিই সেকেন্ডের মধ্যে। কোনো সেকেন্ডেরও প্রয়োজন হয় না, পুরো পৃথিবীটা নড়ে থড়ে ওঠে, তোমরা ভয়ে প্রকম্পিত হয়ে যাও। তোমাদেরকে মারার জন্য কি আমার বেশি কিছু লাগবে? কিন্তু আল্লাহ মারে না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার দিকে চেয়ে থাকি, আমার বান্দা কি করে, কারণ আমার অতি আদরের বান্দা। আমার এই বান্দা 60 কিংবা 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর শুধু নাফরমানি নয়, বরং আমি আল্লাহকে আল্লাহ বলে কখনো স্বীকার পর্যন্ত করে না। এরপরে 80-90 বছর পরেও যদি আমার এত আদরের বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপের সীমা যদি এত বেশি উপরে পৌঁছায় যায়, তুমি থাকো জমিনে, তোমার পাপ এত উঁচুতে চলে গেছে, যেমন আনানাস সামা, আসমান ছুঁই অবস্থা হয়ে গেছে তোমার পাপ। তুমি 70-80 বছর নাফরমানি করেছো, 100 বছর নাফরমানি করেছো। 100 বছর নাফরমানি করার পরে এই আদরের বান্দার যদি একবার মনে যদি জাগ্রত হয়, হায়রে আমারে কে পাঠালো, হায়রে আমারে কেন পাঠালো, এটা যদি একবার জাগ্রত হয়, আর ওই অবস্থায় যদি লামিস্তান ফারতারি, যদি বান্দা একবার যদি ক্ষমা চেয়ে বসে, আমি আল্লাহ আমার ওই বান্দা 80 বছরের পুরো নাফরমানিকে আমি নিমিষে ক্ষমা করে দিব না। সুবহান। কম আদরের বান্দা, খুব আদরের বান্দা। আল্লাহ এদেরকে হাত্তাল গারগারা, আপনার মৃত্যুর পরোয়ানা, আপনার কণ্ঠনালীর আগ পর্যন্ত, কণ্ঠনালীর আসার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দেয়। কে কাকে সুযোগ দেয়? বাবাও কি সন্তানকে এত সুযোগ দেয়? মাও কি সন্তানকে, এত আদরের সন্তানকে এত সুযোগ দেয়? যদি 2 বছর 4 বছর একসাথে নাফরমানি করে, বাবা বলে তোকে আমি ত্যায্য করে দিলাম, মা বলে তোর মতো সন্তানকে আমি কিভাবে পেটে ধরেছিলাম। কিন্তু আমার আল্লাহ বলে, তোমার সাথে হয়তো বা 2 মাস 2 বছর নাফরমানি করার কারণে তুমি তোমার পেটকে ধিক্কার দাও, কিভাবে এই ছেলেকে আমি পেটে ধারণ করেছিলাম। কিন্তু আমার বান্দা আমার 100 বছর নাফরমানি করে, আমি আমার বান্দাকে কখনোই ধিক্কার দিই না, বরং অপেক্ষা করি আমার বান্দা ফিরে আসে কিনা। যদি আমার বান্দা ফিরে আসে, আমি আমার বান্দা, এই আদরের বান্দাকে ক্ষমা করতে সামান্যতম ফিদাও আমি করি না, বরং অবাক হবেন, আল্লাহ বলে আমার আদরের বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমার এই বান্দা যদি 100 বছর পরে যদি সে তাওবা করে বসে, ওয়া আমানা, এরপর আবার নতুন করে ঈমান আনে,
ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যদি নতুন করে নামাজ রোজা হজ যাকাত পুরোপুরিভাবে আদায় করা শুরু করে, তা আমি আল্লাহ কি করি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার যে বান্দা 100 বছর আমাকে কখনো আল্লাহ বলে ডাকে নাই, 100 বছর জেনা করেছে, 100 বছর লুণ্ঠন করেছে, নানা ধরনের এমন কোনো খারাপ কাজ নাই সে কখনো করে নাই, আমি আল্লাহ ওই বান্দা 100 বছর পরে ফিরে আসার কারণে যদি নতুন করে ঈমান এনে নতুন করে আবার সৎ কাজ ভালো কাজ শুরু করে, আমি আল্লাহ তার গুনাহ তো মাফ করি বরং ওই 100 বছরের নাফরমানিটাকে নেকিতে রূপান্তর করে তার আমলনামায় লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বান্দাকে জান্নাতে নিতে চাই, আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই। বলেন, যিনি রাজাদিরাজ, যিনি মালিকুল মুলক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের একমাত্র ক্ষমতার অধিপতি, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার সম্মানের সামান্য হ্রাস হয় না,